নমস্কার, আমি তন্দ্রা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা, আর এই যে সকালবেলায় পাশের ঘরটাতে এসে এই যে সোয়েটারগুলো ছিল সেগুলো তো ধুয়ে দিয়েছিলাম। তো এই যে খাটের উপর ভাঁজ করা ছিল সেগুলো এখন জায়গা মতো, জামা কাপড় যে সমস্তগুলো ছিল সেগুলো সব জায়গা মতো এখন রেখে দেব। এই একটা কাজ কিন্তু আমার প্রত্যেক দিনই থাকে। সমস্ত জামা কাপড়গুলো এই খাটের উপর ভাঁজ করে বিকেলে রেখে দিই। আর যদি কোনো দিন সেটা না তুলি বিকেলে, আর কোনো দিন সেটা হয়তো তোলা হয় না, রয়ে যায়। তো সকালবেলায় উঠে এই সমস্ত কাজগুলোই সারতে হয় আগে। অন্যদিন তো উঠেই রান্নার দিকে ছুটি, তবে এই যে কয়েকদিন হলো একটু সকাল করে ওঠা হচ্ছে, তো তার জন্য এই সমস্ত কাজগুলো সকাল সকাল সারা হচ্ছে। নইলে এই যে শীতকালের সময়টা যখন দেরি করে ওঠা হয়, রান্না বান্না এই সমস্ত কাজগুলোর মধ্যে দিয়ে গিয়ে এই কাজগুলো আর করা হয় না। তো এইগুলো কিন্তু নোংরাই থেকে যায়। তো দেখতেই পেলেন যে বেশ নোংরা ছিল জানলাটা। তো আজকে ফাইনালি সকালবেলায় উঠেই জানলাটা ধুয়ে দিলাম। অনেকদিন ধরেই অনেক দিদিভাইরা বলছেন যে আমার বাড়ির হোম ট্যুর দিতে বা রুম ট্যুর দিতে। তো তার জন্যই ভেবেছি যে সবাই যখন বলছে এতবার করে, আমার তো দেওয়া উচিত। কারণ আপনাদের জন্যই ভিডিও করা, তো আপনাদের মনের মতো ভিডিও যদি আমি না দিতে পারি তো সেটা তো ঠিক নয় না। আর অনেক দিদিভাই এতে রাগও করছেন, তো সেই জন্যই ভাবছি যে আজকে রুম ট্যুরের ভিডিও দেব, মানে কালকে। আর এই যে রুম ট্যুরের ভিডিও দিতে গেলে তো একটু পরিষ্কার এই সমস্ত কাজগুলো তো করতেই হয়, মানে এই যে গোছানো পরিষ্কার। তো তার জন্যই আজকে থেকে এই যে প্রিপারেশন নিচ্ছি। দেয়ালগুলো এই যে এইটা আছে লাঠিটা দিয়ে যদি মোছা হয় এইভাবে, তাহলে সমস্ত দেয়ালটাই এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, সেটা যেন বলার ভাষায় থাকে না। এই স্ট্যান্ডটা কিন্তু খুবই একটা কার্যকারী জিনিস। এটা দিয়ে যেমন ঘরও মোছা যায়, পরিষ্কার করা যায়, আবার দেয়ালগুলো মোছা যায়। উপরে যে ফার্নিচারগুলো যদি থাকে যেগুলো হাত পাওয়া যায় না সেগুলোও কিন্তু মোছা যায়। আবার এই যে লাইটগুলো থাকে ওগুলোতেও তো কিন্তু ধুলো পড়ে, আর সেগুলো কিন্তু লাইটের যে উজ্জ্বলতা সেটা কিন্তু কম দেখায়, সেগুলোও কিন্তু খুব সহজেই এটা দিয়ে পরিষ্কার করা যায়। আর ওই জিনিসটা কিন্তু খোলা যায়, খুলে ধুয়ে রেখে দিই, আবার পরবর্তীকালে যখন ব্যবহার করি তখন লাগিয়ে নিই। আবার ব্যবহার করার পর সেটাও আবার ধুয়ে ফেলতে হয়। সমস্ত দেয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তারপরে ফার্নিচার যেগুলো ছিল সেগুলো কিন্তু হালকা করে ডাস্টিং করে নিয়েছি। আর এই যে তারপরে তো নোংরা পড়েছে ঘরে অনেক, সেগুলোই এখন ঝাড় দিয়ে নেব, আর তারপরে মুছেও নেব। রুম ট্যুরের ভিডিওটা কিছুদিন পরেই আমার দেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য এখন দিচ্ছিলাম না। আরও ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তারপরেই দেওয়ার ইচ্ছেটা ছিল। তবে সবার এত রিকোয়েস্ট, এত রাগ করছে দিদিভাইরা, তো সেই জন্য কিন্তু বাধ্য হয়ে এক প্রকার আমাকে দিয়ে দিতে হলো। সবার এতবার রিকোয়েস্ট আমার কিন্তু ফেলাটা একেবারেই উচিত নয়, সেটা আমার কিন্তু খুবই খারাপ লাগছে। তার উপর সবাই যখন রাগ করছে সেটা দেখে তো আমার আরও বেশি খারাপ লাগছে যে আমি এক ভাবছি, কিন্তু আপনারা কিন্তু আরেক ভাবছেন যে আমি হয়তো দিতে চাইছি না বা আপনাদের কমেন্টস পড়ছি না। সেটা কিন্তু নয়, আমার প্ল্যানটা ছিল অন্য, সেই জন্যই কিন্তু আমি দিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, আপনাদের সঙ্গে ফাইনালি শেয়ার করতেই চলেছি। আপনারা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন পরের দিন। আর এই যে কলাইয়ের ডাল করব বলে এখানে মশলাটা করছি। কলাইয়ের ডালে সাধারণত আদা আর মৌরি বাটাটাই দিই, আর এই যে ফোড়নে দিই একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিই। আর এইভাবে করলেই কিন্তু কলাইয়ের ডালটা বেশ টেস্টি হয়। তবে মৌরির জায়গায় জিরে বাটা দিয়েও কিন্তু করা যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। বিয়ের আগে আমার মা কিন্তু মৌরি বাটা দিয়ে করতো, তবে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আবার জিরে বাটা আর আদা বাটা দিয়ে করেন। তো এখানেও সেইভাবেই করা হয়, তবে আমি যেদিন করি সেদিন কিন্তু মৌরি বাটা দিয়ে করি, আর সেটা খেতে কিন্তু আমার একটু বেশি ভালো লাগে। আর এই যে তারপরে একটু আলু আর বরবটি ভাজা করব। তো এই দুটোই রান্না করেছি, ডাল ভাজা, আর মাছটা ছিল আগের দিন, তো মাছটা আর আজ করিনি। আর এই দিয়ে কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর এই যে এরপরে স্নানটাও করে নিয়েছি।
ঘর মোছাটা যেহেতু স্নানের আগেই হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু রান্নাটা করেই স্নানটা করে নিতে পেরেছি। আর এই যে ঘর মুছে যদি স্নান করতাম তাহলে কিন্তু আবার রান্নাটা করতে দেরি হয়ে যেত। হাজবেন্ড আবার কোর্টে যাবে, সেক্ষেত্রে ওর আবার দেরি হয়ে যায়। তো এই যে আমাদের মেয়েদের সাংসারিক জীবনটা কিন্তু এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। এই কাজটা করতে গেলে দেখি সেই কাজটা দেরি হয়ে যায়, সেই কাজটা করতে গেলে দেখি এই কাজটা দেরি হয়ে যায়। আর মনের মতো ভাবে কিন্তু কাজটাও করা যায় না। যখন মনে হয় যে এখন এই কাজটা করলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে তখন কিন্তু দেখা যায় অন্য কাজটাই আগে করে নিতে হয়। আর এই যে এখন আপনাদের নিয়ে যাচ্ছি দোতলার ছাদে। তো আমার শাশুড়ি মা আজকে বড়ি দিয়েছেন, তো সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। বিয়ের আগে কিন্তু আমিও টুকটাক বড়ি দিতাম মায়ের সাথে। এই যে শখের বশে দু একটা বড়ি হয়তো বসাতাম। তো এখন আর সেটা হয় না, কারণ সকালবেলায় উঠে তো আমার রান্না থাকে, তো এই সমস্ত শখের জিনিসগুলো কিন্তু আর করা হয় না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এইটা আমাদের ঠাকুর ঘর ছিল অনেক আগে, তো এই যে 3 তলার উপরে কেউ উঠতে পারবে না বলে এটা কিন্তু স্টোর রুমে পরিণত হয়েছে। আর এই যে স্টোর রুমে পরিণত হওয়ার ফলে এখানে একজন বাসাও বেঁধেছে, যে ওই যে দেখতে পাচ্ছেন উনি ওখানে বাচ্চা দিয়েছেন, সব করেছে এবং বাচ্চাটা বড় হয়ে গিয়ে উড়েও গেছে। ততদিন পর্যন্ত ওনাকে রাখাই হয়েছিল এবং জায়গাটা কিন্তু বেশ নোংরা হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবারও পরের ভিডিওতে।